আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছো। গ্রাফিক স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি হিসেবে দেখতে চাই এমন একটি পোস্টার ডিজাইন। পোস্টারটি আপনাদের নিজেদের নাম ছবি ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য প্রয়োজন পড়বে 5টি সংখ্যার একটি পাসওয়ার্ড, যা এই ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এইরকম নিত্য নতুন পোস্টার ডিজাইন পিএলপি ফাইল পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, পোস্টারটি ডিজাইন করার জন্য প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইল, যা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আসলে আপনারা লিঙ্কের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটি পেজ নিয়ে যাবে। এরকম একটি পেজে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন ইউর আনসার লেখা আছে। এখানে আপনাদের কাঙ্ক্ষিত 5টি পাসওয়ার্ড সংগ্রহ করা বসিয়ে দেবে। ওকে, পাসওয়ার্ডটি বসানোর পর নিচে সাবমিট অপশন ক্লিক করবেন। এখন আপনাদেরকে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আবারও ক্লিক করবেন। এখন আপনাদের কাছে একটি জিমেল যাচ্ছে, যেগুলো একটি জিমেল দিয়ে ওকেতে ক্লিক করেন। ওকে, এখন গুগল ড্রাইভে নিয়ে আসছে। এখন উপরে 3 আইকন দেখতে পাচ্ছেন, সেইখানে ক্লিক করলে নিচে ডাউনলোড অপশন পাবেন, সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ওকে, পোস্টারটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে পিক্সেল লেভেল, যা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। এটি ইনস্টল করার পর এটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে 3 আইকন দেখতে পাচ্ছেন, সেখান থেকে ওপেন ডট পিএলপিতে ক্লিক করব। এখন আবারও ডট পিএলপিতে ক্লিক করতে হবে। এখন নিচে আপনার ডাউনলোডকৃত ফাইলটি শো করবে, একেবারে নিচের দিকে আপনারা ফাইলটি পেয়ে যাবেন। এটির উপর ক্লিক করবেন। এখন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। ওকে, ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ সময় নিয়ে ব্যাক বাটন ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটি আপনাদের সামনে চলে এসেছে। আপনাদের সুবিধার্থে এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে, এজন্য আপনারা লেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে। ওকে, এখন আমরা এমপি প্রার্থীর ছবিটি পরিবর্তন করব, এই জন্য আগের ছবিটি আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দিলাম। এখন আমরা প্লাস আইকন থেকে গ্যালারিতে যাব। গ্যালারি থেকে প্রার্থীর যে কোনো একটি ছবি নিয়ে নিব। ওকে, আমি এই ছবিটি নিয়ে নিলাম। এটিকে ছোটো বড় করে পজিশন অনুযায়ী বসিয়ে দেব। ওকে, এই পজিশনে রেখে দেব। এখন প্রার্থীর নামটি পরিবর্তন করুন, এই জন্য লেয়ার থেকে নামের লেয়ারটি খুঁজে বের করব। এবং এখানে আপনি প্রার্থীর নামটি লিখে ওকেতে ক্লিক করুন। ওকে, এখন আমরা প্রার্থীর আসন সংখ্যা পরিবর্তন করব, এই জন্য আমরা লেয়ারে যাব। লেয়ার থেকে আসনের লেয়ারটি খুঁজে বের করে আগের লেখাটি মুছে এখানে প্রার্থীর আসন সংখ্যা বসিয়ে দিই। এখন ওকেতে ক্লিক করলে এটি পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা এই পোস্টারের সৌজন্য ছবিটি পরিবর্তন করব। এটি পরিবর্তন করার জন্য আগের ছবিটি আমরা লেয়ার থেকে ডিলিট করে দিব। ওকে, এখন গ্যালারি যাব। আমরা গ্যালারি থেকে যে কোনো একটি সৌজন্য ছবি ব্যাকগ্রাউন্ড উপরে নিয়ে নিব। ওকে, আমি এটিকে নিয়ে নিলাম। এটিকে আমি আমার পজিশন অনুযায়ী এইখানে বসিয়ে দিলাম। এটিকে বসানোর পর এই লেয়ারটিকে সব লেয়ারের নিচে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা লেয়ারে যাব, বাম দিকে 8টি ডট ধরে টেনে নিচে নিয়ে যাব। এখন সৌজন্য নামটি পরিবর্তন করতে হবে, এই জন্য আমরা লেয়ারে যাব। লেয়ার থেকে সৌজন্য নামের লেয়ারটি খুঁজে বের করে পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে আগের নামটি মুছে এইখানে আপনি আপনার নামটি এখানে বসিয়ে দিলেন। ওকে, আমি এটি পরিবর্তন করলাম না, আগের নামটি রেখে দিন। এভাবে আপনারা সৌজন্য পদবিও চেঞ্জ করতে পারেন। এই জন্য লেয়ারে যাবেন, লেয়ার থেকে পদবীর লেয়ারটি খুঁজে বের করবেন এবং এখানে আপনার পদবিটি বসিয়ে দিবেন। যে কোনো একটি পদবি বসাতে পারেন, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইত্যাদি আপনার যেটা থাকে। এরপরে ওকেতে ক্লিক করবেন। এটি পরিবর্তন হয়ে গেছে। ওকে, আপনাদের সবকিছু পরিবর্তন হয়ে গেলে এটিকে সেভ করতে হবে, এই জন্য আমরা উপরে সেভ এখান থেকে কাস্টমার ক্লিক করে আলাদা সিলেক্ট করে নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাহলে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।